তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল, এই যে আগে আমরা 15.2 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে নিয়েছো বা দেখে নেবে আশা করছি। এরপরে আমরা 15.3 এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো আমাদের ভালোভাবে করতে হবে, যাতে করে আমরা অঙ্কগুলো ভালো করে বুঝে করতে পারি, পরীক্ষার সময় যেন করে আসতে পারি। তা দেখো এখানে কোষে থেকে 15.3 কি অঙ্কগুলো কী বলেছে, বলছে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। রাতুলের আঁকা সামান্তরিক আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে অঙ্কটা করার আগে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটা আপনাদের জেনে নিতে হবে। তাহলে সামান্তরিক তোমরা জানো যে এটা হচ্ছে একটা সামান্তরিক, অর্থাৎ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, এ বি সি ডি, এটা হচ্ছে একটা তোমার সামান্তরিক। আর এক্ষেত্রে কি বলে দিয়েছে যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে এখানে হচ্ছে এ বি, আর উচ্চতা মানে হচ্ছে ডি। তাহলে এখানে যে এই সামান্তরিকের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে দিতে হতো, তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি মানে হচ্ছে এ বি ইন্টু উচ্চতা মানে হচ্ছে ডিই। তাহলে এরকমভাবে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ভূমিটা দরকার আর উচ্চতা দরকার, এই দুটো জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবে। আর এই অধ্যায় করতে গেলে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রম্বস। রম্বসের ছবিটা কীরকম হয়? রম্বসের ছবি হচ্ছে তোমাদের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হবে, চারটে বাহুর দৈর্ঘ্য সমান হবে আর কর্ণ দুটো অসমান হবে। অর্থাৎ এই যে কর্ণের দৈর্ঘ্যটা আর এই কর্ণের দৈর্ঘ্যটা, এই দুটো হচ্ছে অসমান, অর্থাৎ একটা বড় আর একটা ছোট হবে। আমরা যদি এ বি সি ডি নাম দিই, তাহলে দেখো যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, রম্বসের যদি ভূমি অর্থাৎ এ বি আর উচ্চতা যদি এটা দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে রম্বসেরও ক্ষেত্রফল তাই হবে। তাহলে সেক্ষেত্রে এ বি সি ডির রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এ বি, আর এখান থেকে যদি আমাদের একটা উচ্চতা টানা হয় তার নাম দেওয়া হয় ডি, তাহলে এখানে ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে এ বি ইন্টু ডি। তাহলে এটা রম্বসের ক্ষেত্রফল যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে। আর যদি কর্ণ দুটো দৈর্ঘ্য দেওয়া থাকে, অর্থাৎ এসির দৈর্ঘ্য দেওয়া থাকে আর বিডির দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে কি বললাম? এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, তার মানে হচ্ছে বিডি ইন্টু এটা হচ্ছে এসি। তাহলে এটা হচ্ছে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল। আর একটা জিনিস আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে তার আগে আমাদের একটা ছবিটা এঁকে নিই। ট্র্যাপিজিয়ামে হচ্ছে কি, এক জোড়া হচ্ছে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে, আর অপর বাহু দুটো, তির্যক বাহু দুটি সমান হতে পারে অথবা অসমান হতে পারে। তাহলে এ বি সি ডি এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম, যেখানে এটা হচ্ছে এ বি, সমান্তরাল হচ্ছে ডিসি, এটা সমান্তরাল হচ্ছে ডিসি, এ বি সমান্তরাল ডিসি। আর এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে হয়ে যাবে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, আর এই দুটো যদি সমান না হয় তাহলে এমনি সাধারণ ট্র্যাপিজিয়াম। তাহলে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব।
তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব এটা। তাহলে ABCD এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে দিলে আমাদের কি কি দরকার? আমাদের দরকার হচ্ছে AB বাহুর দৈর্ঘ্য দরকার, DC বাহুর দৈর্ঘ্য দরকার, আর AB আর DCর মধ্যে যে উচ্চতা অর্থাৎ DE এটা আমাদের দরকার। তাহলে এখন যদি ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের বের করতে দেয়, তাহলে কি হবে? হাফ ইন্টু AB প্লাস DC, মানে এই বাহুটা সমান্তরাল এইটা, তাহলে AB প্লাস DC মানে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব কোনটা আছে? D। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র। তাহলে এই তিনটে সূত্র আমাদের এই প্রশ্নমালার অঙ্কগুলো করতে গেলে লাগবে। আরেকটা অঙ্ক আছে সেখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তোমরা তো আগেই করে এসেছো, কাজেই এখান থেকে আমরা সহজেই করতে পারো। আচ্ছা, এবার আমরা অঙ্কগুলো চলে যাব। তাহলে 15.3 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে যে একটি সামান্তরিক রাতুল একটা সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি দিয়েছি? সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা কি লিখব? প্রথমে অঙ্কটা শুরু করছি দেখো। তাহলে কোষে দেখি 15.3 1 নম্বর অঙ্কটা। তাহলে রাতুলের আঁকা সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে 5 সেমি এবং উচ্চতা সমান হচ্ছে 4 সেমি। উচ্চতা হচ্ছে 4 সেমি। তাহলে অতএব রাতুলের আঁকা সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি আছে? আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত আছে? 5 সেমি ইন্টু উচ্চতা হচ্ছে 4 সেমি। তাহলে 4 5 20 বর্গ সেমি। তাহলে এটা ছোট অঙ্ক ছিল, সহজেই করতে পারলাম আমরা। আচ্ছা, এরপরে 2 এর অঙ্কটা দেখো। 2 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসে। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামান্তরিকে আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য এবং উচ্চতার পরিমাপ বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য এবং উচ্চতা বের করতে দিয়েছে, আর ভূমিটা হচ্ছে উচ্চতার দ্বিগুণ। তাহলে ধরি সামান্তরিকের উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ধরি সামান্তরিকের উচ্চতা, এখানে কি বলেছে দেখো? ভূমি উচ্চতার দ্বিগুণ বলেছে। তাহলে আমাকে এখানে উচ্চতাটা ধরে নিতে হবে। তাহলে উচ্চতা হচ্ছে এইচ ধরতে পারো, এক্স ধরতে পারো, তোমরা যা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে উচ্চতা আমি হাইট মানে এইচ ধরে দিলাম। তাহলে এইচ আর এককটা দেখো বর্গ সেমি আছে, তাহলে এখানে আমাদের উচ্চতা হচ্ছে এইচ সেমি ধরতে হবে। তাহলে অতএব ভূমি কি বলেছে? ভূমিটা উচ্চতার দ্বিগুণ বলে দিয়েছে, দেখতে পাচ্ছ? ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ মানে 2h, এত সেমি হলো। তাহলে এবার আমাদের কি হলো? সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, এটা আমাদের জানা আছে সূত্রটা, অঙ্ক করতে করতে আমাদের। তাহলে এ হচ্ছে 2h ইন্টু হচ্ছে h, এত বর্গ সেমি। তাহলে সমান কি হলো? 2h² বর্গ সেমি। এবার আমাদের কি বলে দিয়েছে দেখো? সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে।
98 বর্গ সেমি। তাহলে এবার আমরা কি লিখব? প্রশ্নানুসারে 2h² সমান হচ্ছে 98। তাহলে বা h² সমান হচ্ছে 98/2 সমান তাহলে কত বেরোলো? 49। তোমরা ভাগ করে দেখে নেবে। তাহলে h সমান কত হলো? √49 সমান হয়ে গেল 7। তাহলে আমাদের এবার কি আমাদের বের করতে দিয়েছে? যে উচ্চতা আর ভূমি। তাহলে অতএব সামান্তরিকের উচ্চতা সমান কত বেরালো? 7 সেমি, এবং সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য সমান 7 × 2 মানে হচ্ছে 14 সেমি। তাহলে 2 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে অঙ্কটা হলো। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল লিখি। তাহলে কি বলে দিয়েছে? একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর একটা সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে একটা ছবি এঁকে নিই। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যদি ছবি আঁকা হয়, তাহলে অঙ্কগুলো ধারণাটা আরও স্পষ্ট হয়ে যাবে। তা আগে আমাদের বাগানে আয়তকার জমি সামান্তরিক কি বলে দিয়েছে দেখো, সামান্তরিক আকারের জমি। তাহলে সামান্তরিক আকারের জমিটা আমাদের প্রথমে দেখো করে এঁকে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে সামান্তরিক আকারের জমি। এবার আমাদের কি বলেছে দেখো, যে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, সন্নিহিত মানে এই বাহুটা আর এই বাহুটা। তাহলে যেটা বড় বাহু সেটা হচ্ছে 15 মিটার দেওয়া আছে, 15 মিটার, আর এটা দেওয়া আছে 13 মিটার। আর কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। তাহলে এই কর্ণটা যদি হতে পারে, অথবা এই কর্ণটাও হতে পারে। এখন যদি এই কর্ণটা 14 করো, তাহলে 13 মিটার, আর এটাও 13 মিটার হবে। আর যদি তুমি এটাতে যদি করো, তাহলে এটাও অসুবিধা কিছু নেই। তাহলে তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, যে কোনোটাতে করতে পারো। তাহলে এটা হচ্ছে উত্তর একই বেরোবে, 14 মিটার। হলো? তাহলে এইটা যদি আমরা টানতাম, তাহলে এই 13 মিটারটা আমরা এইদিকে লিখতে হতো। তাহলে 13 মিটার, 15 মিটার, এইটা হচ্ছে 14 মিটার। তো এবার এটা যদি আমরা নাম দিই ABCD, তাহলে ABCD এটা যে সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফল মানেই হচ্ছে দেখো 2 × ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। তার মানে একটা সামান্তরিকের, আমরা একটা ক্লাস 9-এর একটা উপপাদ্য ছিল যে সামান্তরিকের একটা কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে দেখো ABCD এর সামান্তরিক BD হচ্ছে কর্ণ। তাহলে দুটি সমান সর্বসম মানে তার ত্রিভুজের ক্ষেত্রফলগুলো সমান হবে। তাহলে ABD এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা সহজেই অঙ্কটা করতে পেরে যাব। তাহলে আমরা কি করব, যে আগে লিখে নিই যে সামান্তরিক আকার জমির যা দেওয়া আছে সেগুলো লিখি। সামান্তরিক আকারের জমি সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 মিটার ও 13 মিটার। জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে
সামান্তরিক আকারে এখানে এ বি সি ডি কথাটা যদি জুড়ে দাও তাহলে এ বি সি ডি সামান্তরিক আকারে জমির সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এখানে এ বি এটা হচ্ছে 15 মিটার, আর এ ডি এটা সমান হচ্ছে 13 মিটার, আর জমির একটি কর্ণের দৈর্ঘ্য বিডি সমান হচ্ছে 14 মিটার। তাহলে এখন এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 গণিত ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এবার দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আমাদের যদি বের করতে হয়, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি সূত্র, যে √(s × s - a s - b s - c), যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আমাদের এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আগে অর্ধ পরিসীমাটা বের করতে হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান √(s × s - a s - b s - c) এত বর্গ একক। এখানে এস সমান তাহলে কত হচ্ছে, এস সমান হচ্ছে তোমার 15 + 14 + 13/2 সমান তাহলে কত আসছে দেখো, 42/2 মানে হচ্ছে 21 এত মিটার। আর এ সমান কত হচ্ছে, এ মানে হচ্ছে 15 মিটার, মানে একটা বাহু প্রথম বাহু। বি হচ্ছে কত 14 মিটার, আর সি হচ্ছে 13 মিটার। তাহলে এবার আমাদের কি করব, আমরা জাস্ট মানগুলো আমরা বসিয়ে দেবো। এস মানে তাহলে কত পেয়েছি 21, তাহলে 21 এটা হচ্ছে ইন্টু 21 - 15, এটা হচ্ছে 21 - 14, আর এটা হলো 21 - 13 এত বর্গ মিটার। আচ্ছা, এবার আমাদের খুব সহজেই পেয়ে যাবো। দেখো এটা কত হচ্ছে 21 ইন্টু 21 থেকে 15 বাদ দাও 6 ইন্টু 14 আর 7 21 এটা 7, আর এটা 13 আর 8 21 এটা হচ্ছে 8। তাহলে এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে এবার এটাকে আমরা দুটো দুটো করে ভেঙে নেবো। 21 মানে কি হচ্ছে দেখো, 21 মানে হচ্ছে 7 × 3, 6 মানে হচ্ছে 2 × 3 × 7, আর 8 মানে হচ্ছে 4 × 2 এত বর্গ মিটার। এবার দেখো দুটো 7 আছে, একটা 7 বেরিয়ে এলো, দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে এলো, দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে এলো, আর 4-এর বর্গমূল কত হচ্ছে 2, তাহলে এত বর্গ মিটার। এবার দেখো 7 × 3 = 21, 21 8 2 2 4, 4 21 84, তাহলে 84 বর্গ মিটার। এটা গেল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে অতএব সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল সমান হচ্ছে কত 84 × 2 এত বর্গ মিটার সমান 168 বর্গ মিটার। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। হিসাব করে 25 সেন্টিমিটার বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ কত। তাহলে একটা সামান্তরিক আগে পৃথা একটা এঁকেছে, দেখো আমি সামান্তরিকটা আঁকছি। 4 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে একটা তোমার সামান্তরিক আর কি বলে দিয়েছে, সামান্তরিকের সন্নিহিত বাহু 25 সেমি আর 15 সেমি।
তাহলে এইটা হচ্ছে তোমার 25 সেমি আর এইটা হচ্ছে 15 সেমি। এবার কি বলে দিয়েছে দেখো, একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য কোনটা দেওয়া আছে, এইটা। এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো অসুবিধা নেই। তাহলে 20 সেমি, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এবার কি বলে দিয়েছে, 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ কত। তার মানে এই যে 25 সেন্টিমিটার যে বাহু, এইখান থেকে যে উচ্চতা হবে, এখান থেকে যে উচ্চতাটা হবে সেটার ক্ষেত্রফল আমাকে, সেটার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এইটা হচ্ছে নাম দিয়ে দিই, দেখো এ বি সি ডি। এটা হচ্ছে আমার একটা সামান্তরিক, এদের সন্নিহিত বাহু হচ্ছে এ বি 25 সেন্টিমিটার আর এডি হচ্ছে 15 সেন্টিমিটার, বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে যে কি, যে 25 সেন্টিমিটার কি বলে দিয়েছে দেখো, 25 সেন্টিমিটার বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ কত। তাহলে এটা হচ্ছে 25 সেন্টিমিটার, তারা উচ্চতা মানে ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে ডি যে উচ্চতা, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করে করব, আগের অঙ্কটা মতনই আমাদের আগে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে নেব। সামান্তরিকের ক্ষেত্রফল এইভাবে বের করে নেওয়ার পরে আমাদের ভূমি কত দেওয়া আছে 25 সেন্টিমিটার আর উচ্চতা আমাদের ডি, আর এটাই আমাদের বের করতে হবে। আর সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটা কি হচ্ছে, ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি মানে হচ্ছে এ বি আর উচ্চতা হলো ডি। আগে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলটাকে বের করতে হবে। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমি আর একবার এখানে ছবিটা এঁকে নিই। এ বি সি ডি, এটা হচ্ছে 25 সেমি, এটা হচ্ছে 15 সেমি, আর এটা হচ্ছে 20 সেমি। তাহলে এ বি সি ডি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি, এবং একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। একটি কর্ণের দৈর্ঘ্য হলো 20 সেমি। তাহলে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 2 গণিত ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে এটা এবার আমাদের কি করব, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান, এখানে আমাদের এসটা বের করে নেব। এস মানে কি হবে, 25 প্লাস 20 প্লাস 15 বাই 2। তাহলে 25 আর 15 40 আর 20 60, 60 বাই 2 মানে হচ্ছে 30 সেমি। এটা আমাদের এস বেরিয়ে গেল। তাহলে আমাদের সূত্রটা একেবারে যদি লিখি, এস মানে হচ্ছে 30 আর এস মাইনাস এ মানে 30 মাইনাস 25, তারপর এটা হচ্ছে এস মাইনাস বি মানে 30 মাইনাস 20 আর এস মাইনাস সি মানে হচ্ছে 30 মাইনাস 15, এত বর্গ সেমি। ক্ষেত্রফল যখনই বলবে তখন এককটা সবসময় বর্গ হবে, সেমি, এত বর্গ সেমি। তাহলে এটা সমান কত হলো, এটা সমান হয়ে গেল দেখো 30 ইন্টু এটা হচ্ছে 5 আর এটা হলো 10 আর এটা হলো 15। তাহলে এবারে আমাদের কি করতে হবে, 30 মানে কত হচ্ছে,
30 মানে 15 ইন্টু 2, এটা হচ্ছে 5, 10 মানে হচ্ছে 5 ইন্টু 2, আর এটা হচ্ছে 15, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। আচ্ছা, এবার দেখো দুটো 15 আছে, তার মানে একটা 15 হয়ে গেল, দুটো 5 আছে মানে একটা 5, আর দুটো 2 আছে মানে একটা 2, এত বর্গ সেমি। নিয়মটা হচ্ছে কি, যে রুটের মধ্যে যদি দুটো করে থাকে, যেমন 4 মানে কি 2 গণিত 2, তাহলে একটা 2 বেরিয়ে এলো, মানে 4-এর বর্গমূল হয়ে গেল 2। সেরকম আমরা সবগুলো যদি গুণ করি তাহলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমাদের শর্টকাট মেথড এইভাবে আমাদের করতে হবে। তাহলে এটা কত হলো, 5 পনেরো 75 দিয়ে 150, তার মানে 150 বর্গ সেমি, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে অতএব ABCD সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত হবে, 2 গণিত 150 বর্গ সেমি, সমান তাহলে হয়ে গেল কত, 300 বর্গ সেমি। আবার সামান্তরিকের ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এক্ষেত্রে আমাদের উচ্চতা কোনটা আছে, এটা উচ্চতা হচ্ছে তোমার এইখান থেকে উচ্চতা, এটা হচ্ছে যদি ডিই হয় তাহলে এটা হচ্ছে ডিই। তাহলে আবার ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে, ভূমি মানে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি কত আছে 25, আর উচ্চতা কত আছে ডি। এবার আমাদের দেখো তাহলে কত হচ্ছে, প্রশ্নানুসারে 25 ইন্টু ডি সমান হয়ে গেল 300, তাহলে ডিই সমান কত হলো, 300/25, তাহলে এটা গেছে 25 একে 25, আর 25 দুগুণে 50 মানে 12, তাহলে এটা উচ্চতাটা কত পেয়ে গেলাম আমরা। তাহলে এবার আমরা উত্তর লিখে দেবো, অতএব কি দিয়েছে, 25 সেমি বাহুর উপর, 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ সমান 12 সেন্টিমিটার। তাহলে 4 পর্যন্ত অঙ্ক আজকে আমরা করলাম, পরের দিন আমরা 5 নম্বর অঙ্কগুলো থেকে করব। তোমরা অঙ্কগুলো মন দিয়ে দেখো, আশা করছি অঙ্কগুলো প্রত্যেকটি বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।